রাখতে চাই। 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাত ধরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল প্রজন্ম 24। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে এই অনলাইন পোর্টালটির আত্মপ্রকাশ হয়। করে রাখতে চাই। জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করেই এই গণমাধ্যমের যাত্রা শুরু হলো। দেশের গণমাধ্যমের ইতিহাসে এটি যেন এক নতুন অধ্যায়। কত গুলি চালাইতেছে, কত গুলি ইট মারতেছে, গুলি মাথার উপর যাইতেছে, এমন জানে কারো মার বুট জানে খালি রান্না হয়। প্রজন্ম 24 এই নিউজ পোর্টালটিকে 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার কথা জানান উদ্বোধনী অনুষ্ঠানে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যেই জুলাইয়ের শহীদের আইনে দিল, যেই ভীষণ গণ অভ্যুত্থান, আপনারা এটাকে কার কাছে বিক্রি করে দিতে চান? 5 বছরের ক্ষমতার জন্য? সুতরাং আপনাদেরকে অত্যন্ত কষ্ট নিয়ে জানাই, আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আজকে আমাদের খুবই সিগনিফিকেন্ট একটা প্রোগ্রাম ছিল। জুলাই সনদ আদায়ের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে আমরা লাল মার্চ করেছি। শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে শত শত মানুষ নিয়ে লাল পতাকা নিয়ে লাল মার্চ করেছি। সংস্কার, গণহত্যার বিচার এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, 14, 18, 24 মার্কা নির্বাচন চায় না। হাসিনাও তো নির্বাচন করেছে, কিন্তু বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথ না থাকার কারণে আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। বাজেটেও ঘোষণা করলেন, তো আমাদের শহীদ পরিবারের সদস্যরা ফান্ডগুলো পাচ্ছে না কেন? আহত লোকেরা তাদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছে না কেন? কোথায় জটিলতা? এটাও আমলারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। আমলারা আপনাদেরকে আটকে রেখেছে। এই আমলাগুলোকে মামলা দিয়ে আউট করতে পারেন না। স্বাধীন গণমাধ্যম মানেই কেবল সরকারের সমালোচনা নয়, বরং সত্যনিষ্ঠ তথ্য দিয়ে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা। আর সেই প্রত্যাশা নিয়েই প্রজন্ম 24-এর পথ চলা। প্রজন্ম 24 হবে সত্যের জন্য আপোষহীন, গণমানুষের পক্ষে নির্ভীক। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ভুল ধরিয়ে দিন এবং আমাদের সঙ্গেই সতত সত্যের সন্ধানে থাকুন। বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন, জুলাই আন্দোলনের সেই ইশতেহার, সুন্দর, শুদ্ধ, সত্যের প্রেমিকদের সাথে এটাই আমাদের অঙ্গীকার। 36 জুলাইয়ের চেতনা, গণতন্ত্র, অধিকার ও পরিবর্তনের নির্ভীক উচ্চারণ। প্রজন্ম 24 সেই সাহসী উচ্চারণ হতে চায় বলে জানান নিউজ পোর্টালটির প্রকাশক ডক্টর উম্মে হাবিবা শারমিন। সত্য ও সাহসিকতার আলোয় আলোকিত হয়ে আমরা শুরু করেছি আমাদের পথ চলা। এই প্ল্যাটফর্ম কেবল সংবাদ পরিবেশনের একটি মাধ্যম নয়, এটি হবে জনগণের কণ্ঠস্বর, নির্যাতিতের আশ্রয় এবং পরিবর্তনের দূত। আমাদের লক্ষ্য নির্ভীক সাংবাদিকতা, তথ্যের নির্ভরযোগ্যতা এবং সত্যকে কেন্দ্র করে একটি প্রগতিশীল গণমাধ্যম সংস্কৃতি প্রতিষ্ঠা। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই গণতন্ত্রের পথে, দেশের মানুষের পাশে। বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্যে প্রজন্ম 24 যেন সৎ ও সাহসী সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রজন্ম 24-এর সাফল্য কামনা করেন। নতুন প্রজন্মের সাহসী কণ্ঠস্বর হিসেবে প্রজন্ম 24 অনেক দূরে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তারা। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা।